नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सकलेई खूब भालो आछो आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आमी क्लास 7 डफ एंड डट 2024 इंग्लिश कोয়েশ্চেন बैंक थेके फार्स्ट सबमिटिवेर ओपर पेज नम्बर 221 तोमादेर साथे खूब सुंदर भावे आलोचना करब, तोमादेर बोझानोर चेष्टा करब। बंधुरा তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 221, টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত উই আর 7 নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য লিটল গার্ল সিবলিংস লিভড অ্যাট এ ডিস্ট্যান্স অফ 12 steps অর মোর ফর হার মাদার্স ডোর। ছোট্ট মেয়েটা বলেছিল যে তার ভাই বা বোন বা দুজনই ভাই বোনেরা থাকে তার মায়ের কুটিরের দরজা থেকে 12 পা দূরে বা তারও বেশি দূরে। কেন থাকে? কারণ তারা মারা গেছে, তাদেরকে কবর দেওয়া হয়েছে। কিন্তু ছোটো মেয়েটা জানতো না যে তারা আদৌ মারা গেছে, তারা জানতো তারা এখনও 7 জন। তাই বলছে তারা থাকে, এটা বুঝতে পারছে তারা মাটির তলাতে আছে, কিন্তু সে বুঝতে পারছে না যে মৃত্যুটা কী। তাই বলছে তারা এখনও 7 জন, এবং সে বলছে যে আমার মায়ের কুটিরের দরজা থেকে 12 পা বা তারও দূরে ওই 2 জন ভাই বোন আমার থাকে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই। দ্য ওয়ার্ড মেড মিনস, এই যে শব্দটা আছে মেড মানে কি? মেড মানে আমরা জানি চাকরানি, কিন্তু এখানে অপশান হবে এ ইয়াং গার্ল, একটা ছোট্ট যুবতী মেয়ে, ওকে, বা অল্প বয়সী মেয়ে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্পিরিট। আমরা তো সকলে জানি স্পিরিট মানে কি? স্পিরিট মানে আত্মা, আত্মা মানে কি? সোল, SOUL, সোল মানে হচ্ছে আত্মা, ওকে। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, কমপ্লিট সেন্টেন্স 1 নাম্বার করে 2 নম্বর। তো পোয়েমের ক্ষেত্রে কমপ্লিট সেন্টেন্স করা একটু টাফ হয়। প্রোজের ক্ষেত্রে যেমন সহজ লাইন দেখে উত্তর লিখতে হয়, পোয়েমের ক্ষেত্রে একটুখানি টাফ বলে কিছুই নাই। তুমি যেমন ভাবে তেমন হবে। তুমি যদি সহজ ভাবো তাহলে সহজ, তুমি যদি ভাবো কঠিন তাহলে কিন্তু কঠিন। সুতরাং মনটাকে পরিবর্তন করো, ভাবো সহজ, ওকে। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, দ্য লিটল গার্ল বিলিভস দ্যাট হার সিবলিংস মে বি সিন বিকজ। ছোট্ট মেয়েটা বিশ্বাস করে যে তার ভাই বোনকে দেখতে পাওয়া যাবে। তো কমপ্লিট সেন্টেন্সটা হবে কীভাবে আমি বলছি। তোমরা প্রত্যেকে 221 পেজ বের করো এবং পোয়েমটা দেখো। পোয়েমটার প্রথমে লাইনটা দেওয়া আছে, দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরগুলো সবুজ। দে মে বি সিন, তাদের দেখা যেতে পারে। তাহলে তাদের দেখা যেতে পারে কেন? বিকজ দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরটা সবুজ বা কবরগুলো সবুজ, ওকে। লাইনে যেটা দেওয়া আছে সেটাই লিখবে কিন্তু তোমরা। নেক্সট নাম্বার 2, দ্য গার্ল বিলিভড দ্যাট দে ওয়ার 7 সিবলিংস। মেয়েটি বিশ্বাস করেছিল যে তারা 7 ভাই বোন। তার 2 ভাই অথবা বোন, বা 2 বোন নয়, ভাই বোন মারা গেছে। 2 ভাই বোন মারা গেছে, তাহলে 7 জনের মধ্যে তারা কতজন আছে? 5 জন। কিন্তু মেয়েটা মৃত্যুর ব্যাপারে কিচ্ছু জানে না, তাই বলছে তারা এখনও 7 জন। মেয়েটার বিশ্বাস তারা এখনও 7 জন, ওকে। এরপরে আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 1। একটি কোশ্চেন আছে 1 নাম্বার। কোশ্চেনটা ভালো করে দেখে নাও। কোশ্চেনটা বলা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। ওপরের কবিতার কবির নাম কি, ওকে। তো এই কোশ্চেনটা যদি সাজানো হয়, সাজিয়ে লিখবে। কারণ তুমি যদি লেখো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট, তাহলে কিন্তু তেমন আকর্ষক হচ্ছে না জিনিসটা। তোমরা লিখবে কোশ্চেন সাজিয়ে, কোশ্চেন থেকে লিখবে দ্য, সাবজেক্ট কোনটা? দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ, সেটাই আমি লিখেছি দেখো। দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা কিন্তু একদম সঠিক প্রসেস। ওপরের কবিতার কবির নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগের এ, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার অফ হোমোফোন। দুটো আছে হাফ করে 1 নাম্বার। হোমোফোন মানে কি?
শুনতে একই লাগবে, ওয়ার্ড আলাদা, ওয়ার্ড আলাদা, মানে ওয়ার্ডটা প্রায় একই রকম দেখতে, শুধু একটা দুটো লেটারে গন্ডগোল থাকবে, উচ্চারণ প্রায় একই হবে এবং মানে আলাদা হবে। সেটা হচ্ছে হোমোফোন, মানে সমোচ্চারিত শব্দ, সম উচ্চারণের শব্দ। ওকে, তো এখানে ওয়ার্ড দুটি দেওয়া আছে, মেড, MAID মেড। MAID মেড মানে হচ্ছে চাকরানি বা যুবতী মেয়ে। আমি এখানে করেছি আওয়ার মেড ওয়ার্কস ফর আস, আমাদের কাজের মেয়ে আমাদের জন্য কাজ করে। তো আমি এটা করেছি, তোমরা তোমাদের মতো করবে। দ্য মেড ইজ ভেরি বিউটিফুল, এমন লিখবে যেন ক্লাস 7-এর সমতুল্য হয়, যেন 4-এর মতো 5-এর মতো লেখো না, একটা মোটামুটি মিনিমাম একটু হাই স্ট্যান্ডার্ড লেভেলে লিখবে যে আওয়ার, আমি যেমন লিখেছি আওয়ার মেড ওয়ার্কস ফর মি, ওয়ার্কস ফর আস, এরকম সহজ সরল লিখবে, দেখবে খুব, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, কিছুই নাই। যে কোনো ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স প্র্যাকটিস করবে, কোনো কেউ আটকাতে পারবে না। যদি বাংলাটা মনে আসছে তাহলে বাংলাটাকে লেখো, লিখে সেই বাংলাটাকে ট্রান্সলেশন করো, কোন টেন্সে আছে দেখে বুঝে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে ট্রান্সলেশন করো, দেখবে সব শিখে যাবে। এমন কিচ্ছু কঠিন ইংরাজিতে নেই। আমিও সাধারণ একজন ছেলে ছিলাম, আমি যে বিশাল হাই স্ট্যান্ডার্ড মোটেই না, তোমরা আমার পড়া দেখে বুঝতে পারবে আমার কত ভুল যায়, তবু আমি নিজেকে সংশোধন করি। মোটেই না আমি যে বিশাল হাইফাই ছেলে, মোটেই না, একদমই মোটেই না, আমি একদম সহজ, একদম একদম কী বলে লোয়ার লোয়ার লেভেলের ছেলে ছিলাম আমি। ওকে, তো সেই জন্য আমি বলছি তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। নেক্সট নাম্বার 2, MAD মেড। মেড এইটা হচ্ছে ভার্বের দ্বিতীয় ফর্ম, ভার্বের দ্বিতীয় ফর্ম হচ্ছে MAD মেড। তাহলে V1 কি, V1 হচ্ছে মেক, MAK মেক। তোমরা যারা একটু ইংলিশ মিডিয়ামে পড়বো বা একটু যারা ভালো পড়াশোনা করো, তখন তো V1 V2 শিখে গেছো, তাই না? তাহলে চাপের কি আছে, মেড মানে তৈরি করেছিল, পাস্ট টেন্সে আছে। তো আমি লিখেছি সায়েন্টিস্ট মেড দ্য ভ্যাকসিন, বিজ্ঞানী ভ্যাকসিন তৈরি করেছেন। দ্য সায়েন্টিস্ট মেড দ্য ভ্যাকসিন, বিজ্ঞানী ভ্যাকসিন তৈরি করেছেন। ওকে, এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, 1 নাম্বার। বন্ধুরা এখানে প্রপার ডিগ্রি দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তোমরা প্রত্যেকে জানো ভার্বের 3টে ফর্ম থাকে, V1 V2 V3, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তেমনি যে কোনো অ্যাডজেক্টিভেরই 3টে ফর্ম থাকে। একটা হচ্ছে পজিটিভ, আমি শুধুমাত্র সংক্ষেপ লিখছি পস, তারপরে থাকে কম্প্যারেটিভ, কম লিখলাম, তারপর লিখলাম সুপারলেটিভ মানে সুপ লিখলাম। এই 3টে ফর্ম হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভের 3টে ফর্ম। ওকে, পজিটিভ মানে যে ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, মানে V1 এ যে ভার্বটা তোমরা দেখতে পাও সেটা হচ্ছে V1, মানে যে ভার্বটা কমন দেখতে পাও সেটা হচ্ছে V1। আর এখানে কম্প্যারেটিভ মানে সেই অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার বসবে, আর সুপারলেটিভ মানে হচ্ছে EST বসবে। সুতরাং চাপের কিছু নাই। এবার কিছু নিয়ম থাকে, কী করে বুঝবে যে ইয়ার বসবে কেন। যদি কোশ্চেনের মধ্যে যদি দেন থাকে তাহলে কিন্তু ইয়ার বসবে, মানে কম্প্যারেটিভ হবে। আর যদি দা থাকে তাহলে কিন্তু বসবে সুপারলেটিভ। এই হচ্ছে ব্যাপার। তো এবার তোমাদেরকে অ্যাডজেক্টিভগুলো করতে হবে, পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ অবশ্যই মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে তবেই তোমরা করতে পারবে, কিছু তো মুখস্থ করতে হবে, তাই না? তো দেখো ফার্স্ট নাম্বার 1 দেওয়া আছে, জার্মানি ইজ, ব্যাকেটে আছে কোল্ড, আমি বসেছি কোল্ডার দ্যান ফ্রান্স। তোমাদের বললাম না, দ্যান থাকলে কি বসে, দ্যান থাকলে কম্প্যারেটিভ ডিগ্রি বসে। আর কম্প্যারেটিভ মানে কি, কোল্ডের কম্প্যারেটিভ, দেখো কোল্ডের সঙ্গে শুধুমাত্র ইয়ার যোগ করা হয়েছে, মানে কোল্ডার, জার্মানি ফ্রান্সের চেয়ে ঠান্ডা। বুঝতে পেরেছো? তার মানে কম্প্যারেটিভ মানে ইয়ার বসবে, এটুকু মাথায় ঢুকিয়ে নাও। এরপর যে সিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, একটি আছে 1 নাম্বার। তো যেটা দেওয়া আছে সেটা দেখে নাও। নাম্বার 1, আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছিলাম, টার্ন ইন্টু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। তো তোমাদের প্রথমে জানতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে পাস্ট টেন্সের বি ভার্ব, তারপরে বসবে ওয়াজ অথবা ওয়ার। পাস্ট টেন্সের বি ভার্ব দুটো আছে, ওয়াজ অথবা ওয়ার বসলো, তারপরে V1 বসবে এবং V1 এর সাথে ING বসবে, এবং শেষে কী বসবে জানো তো, শেষে বসবে OBJ মানে অবজেক্ট বসবে। ভালো করে বোঝো, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্বযুক্ত ING এবং শেষে OBJ বসলো। ওকে, এবার ওয়াজ অথবা ওয়ার কখন বসে, যখন সাবজেক্ট সিঙ্গুলার মানে যখন একটি বোঝাবে তখন বসবে ওয়াজ, আর যখন সাবজেক্ট প্লুরাল মানে অনেকগুলো বোঝাবে তখন বসবে ওয়ার। এই হচ্ছে নিয়ম। তো এখানে সাবজেক্ট কোনটা, আই, তাই বসলো আই। একটা ভুল করেছি, তারপরে বসবে ওয়াজ অথবা ওয়ার। আমি মানে হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে বসবে অ্যাম নয়, এটা ভুল করে লিখে দিয়েছি, ওয়াজ বসবে। তাহলে আই ওয়াজ। তারপরে ভার্ব কোনটা, ডিডটা V2-তে আছে, তার V1 কি, তার V1 হচ্ছে ডু মানে কি, যুক্ত ING মানে ডুইং বসবে এখানে। আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক, অবজেক্ট, আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক। এটা ঠিক করে লিখে দিচ্ছি কারণ ভুল লেখা আছে আমার এখানটায়। আই ওয়াজ ডুইং, DOING,
I was doing my homework. HOMEWORK. ওকে, I was doing my homework. বুঝতে পারা যাচ্ছে? এরপরে আছে ডি এর দাগ। fill in the blanks with appropriate prepositions half into 2 equal to 1। বন্ধুরা, প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, দুটো আছে হাফ করে 1 নাম্বার। তো দেখে নাও বসাচ্ছি কি, আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। কেন লিসেন্ডের পর কেন টু বসালাম? আমরা জানি লিসেন মানেও শোনা, ভালো করে শুনে নাও। লিসেন মানে শোনা, আবার হিয়ার মানেও শোনা। শুধুমাত্র কানে শুনতে পাচ্ছ না তার জন্য বসে হিয়ার, মানে তোমার সক্ষমতা, শোনার প্রতি যে সক্ষমতা সেটা বোঝাতে হিয়ার বসে। আর লিসেনের পর টু বসে এইটা বোঝাতে যে তুমি মনোযোগ দিয়ে শুনছো। লিসেন টু মানে কি? লিসেন টু মানে হচ্ছে তুমি মনোযোগ দিয়ে শুনছো, তাই বসলো লিসেন টু। তার মানে আকবর মনোযোগ দিয়ে তর্ক বিতর্কটা শুনলো। অ্যান্ড আক্সড বীরবলকে বললো টু সেটেল দ্য ডিসপুট, এবং এই সমস্যার সমাধান করতে বললো। টু কেন বসলো? সেটেল, ভালো করে শোনো, সেটেল একটি ভার্ব ফর্ম। সেটেল কি? সেটেল একটি ভার্ব ফর্ম। তার আগেই সেটেল ভার্ব ফর্ম মানে কি তোমরা আইডিয়া করে বলো। সেটেলটা V1 আছে, ওকে, V1 আগে শুধুমাত্র টু বসবে। তোমরা এই 7এই শিখে যাবে, বা অনেকে শিখে গেছো বা পরে শিখবে। যারা শিখে গেছো তারা শুনে নাও, যারা শেখোনি তারা শিখে নাও, এবং যারা ভালো করে জানোনি তারা ভালো করে জেনে নাও। সেটেল V1, তার আগে টু বসলো, তার মানে একটা নিয়ম হয়ে যাচ্ছে টু যুক্ত V1। টু যুক্ত V1 মানে কি? ইনফিনিটিভ। টু যুক্ত V1 মানে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে গ্রামারের সবচেয়ে সহজ একটি নিয়ম। বুঝতে পারছো না? গ্রামারে যতগুলো নিয়ম আছে, যত গ্রামার আছে, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ইনফিনিটিভ। আমি ইনফিনিটিভের ওপর অনেক গ্রামার করেছি, তোমরা দেখবে প্লেলিস্টে গিয়ে গ্রামারের বলে প্লেলিস্টে একটা গ্রামার বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা গ্রামারের অনেক কিছু পেয়ে যাবে। ওকে, তাহলে টু সেটেল মানে সমাধান করতে, ডাইজেশন মানে সমস্যার সমাধান করতে। বুঝতে পেরেছ বন্ধুরা? তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, এবং মনে করে অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।